আসসালামু আলাইকুম। আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং সবগুলো রোজা রাখতে পারতেছে। যেহেতু রমজান মাস, অবশ্যই অবশ্যই সবার জন্য অনেক শুভকামনা রইল। আমি প্রত্যেকদিনের মতো আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে ডিম দিয়ে লাউ ভাজি। লাউ তো অনেকভাবেই খাওয়া যায়, তবে ডিম দিয়ে এভাবে ভাজি করে খেলেও অনেক মজা লাগে। আপনারাও খেয়ে দেখবেন, সেই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি। লাউ অনেক পুষ্টিকর একটা খাবার, যেহেতু রমজান মাস, পেটের তো বুঝতেই পারছেন ভাজাপোড়া খেয়ে অবস্থা একদম নাজেহাল। তাই অনেক কিছুই আমাদের এড়িয়ে চলতে হবে এবং যেগুলো খেলে আমাদের পেট শরীর ভালো থাকবে সেইগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। তাই আমি সবাইকে পরামর্শ দিব যে রমজান মাসে অন্তত লাউটা একটু বেশি বেশি খাবেন, তাহলে আমাদের অনেক ভালো, পেটের জন্য অনেক ভালো হবে। তাই আর বেশি কথা বললাম না, আমরা এটা কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সামনে শেয়ার করব। চলেন আমরা রান্নায় চলে যাই। লাউগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি এবং লাউগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি, যেহেতু এটা আমি ভাজি করব ওর জন্যে। এখন আমি কড়াইটা দিয়ে দেব চুলায়, চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়েছি, কড়াইটা দিয়ে দিয়েছি, এবার তেলটাও দিয়ে দেব। আগে একটু পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে, এখন আমি ডিমটা দিয়ে দেবো এর মাঝে, দিয়ে একসঙ্গে ভেজে নেব ভালোভাবে। এখন আমি সাইড করে রেখে হালকা একটু মরিচের গুঁড়া আর একটু জানি বলে হলুদের গুঁড়া অ্যাড করে দেব। যেহেতু লাউ অত বেশি হলুদ দিতাম না, হালকা একটু ভেজে নিই। এবার আমি লাউটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব। ঢাকনাটা উঠিয়ে একবার নেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি যেহেতু আগে থেকে ছেঁকে রাখছি, তারপর লাউ থেকে লাউ যেহেতু অনেক পানি বের হয়, এখানে আমি চুলার পাওয়ারটা এবারে ফুল পাওয়ার করে দিয়ে তাড়াতাড়ি পানিটা মেরে দিব, কারণ এটা যেহেতু ভাজি, বেশি পানি থাকলে একদম গলে যাবে, তাই তাড়াতাড়ি পানিটা শুকিয়ে ফেলবো। আর একটু পরে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, সিদ্ধ হয়ে গেলে, নাহলে একদম নরম হয়ে যাবে। আমার লাউ ভাজিটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিবেশন করে ফেলবো। যেহেতু এটা লাউ ভাজি, অতটা একদম ঝরঝরে হবে না, এভাবে আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার লাউ ভাজিটা বানানো শেষ হয়ে গেছে, রান্নাটা শেষ হয়ে গেছে। এটা দেখতেও যেমন দারুণ, খেতেও তেমন সুস্বাদু। লাউ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো আমার লাউ ভাজিটা কেমন হলো, এবং অবশ্যই আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও সামনে দিয়ে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।